কারা কিভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। গতকাল আমরা রাত আনুমানিক 11টা নাগাদ মেটার মাধ্যমে আমাদের ট্রাইব্যুনাল চেয়ারম্যান স্যারের যে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছিল ফেসবুকের, সেটিকে আমরা সফলতার সাথে পুনরুদ্ধার করতে পেরেছি এবং পাশাপাশি ফেসবুককে আমরা চিঠি দিয়েছি কারা কিভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। আসলে যখন এই ঘটনাটা ঘটে আমরা হ্যাকারদের লোকেশনটা ট্রেস আউট করার থেকে আইন মোতাবেক বিধি মোতাবেক আমরা মেটার সাথে জিডি সাপেক্ষে যোগাযোগটা শুরু করি এবং যে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস তার জিও লোকেশন, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান সব কিছুই আপনার মেটার কাছে আছে এবং মেটা যখন আমাদেরকে আইনসম্মত উপায় এটা আমাদেরকে প্রেরণ করবে তখন আমরা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমের আওতাভুক্ত হয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া করতে পারবো এবং অবশ্যই হ্যাকার ইনশাল্লাহ শনাক্ত হবে। আমরা পাইনি এই কারণেই আমরা আসলে মূলত পুরো বিষয়টি বিটিআরসির মাধ্যমে মেটার সাথে যোগাযোগটা আমরা করেছি এবং আমরা মূলত অফিসিয়ালি এই আইপি অ্যাড্রেসটা কী ছিল সেটা আমরা প্রকাশ করতে চাই, যেহেতু একটি আইনি প্রক্রিয়াধীন বিষয়। সুতরাং মেটার কাছ থেকে আইনসম্মত উপায়ে যে আইপি অ্যাড্রেসটি আমরা পাবো সে বিষয়ে আমরা কথা বললে বরং এটা সঠিক হবে বলে আমি মনে করি। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আমি মেম্বার নই, আমি আদিষ্ট হয়ে আপনাদের প্রাথমিক অবস্থায় সেখানে আমরা জানতে পেরেছি যে সিস লকগুলোতে যে হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। দৈনিক আজকের বাংলা .net